আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা ছিল চাঁদ রাতে আমরা গিয়েছিলাম জ্যাকসন হাইটসে। তো ওখানে মেহেদি দেয়া শেষ হলে আমরা আর কি এখানে গাড়িটা পার্কিং করেছিলাম। এখানে নিউ ইয়র্কে বেশিরভাগ গাড়িগুলোই কিন্তু রাস্তার পাশে পার্কিং করা হয়। তবে ওই দিন যেহেতু অনেক ভিড় ছিল, রাস্তার পাশে একটাও পার্কিং খোলা ছিল না, খালি ছিল না। তো আমরা হচ্ছে গিয়ে এখানে ভ্যালেট পার্কিং করেছিলাম। এই জায়গাটাতে যতগুলো গাড়ি রাখা আছে সবগুলোই হচ্ছে গিয়ে টাকা দিয়ে তারপরে গাড়ি পার্কিং করতে হয়। প্রতি ঘন্টায় আর কি চার্জ করা হয়। তো অনেকেই রাখে এখানে, আবার অনেকেই দেখা যায় রাস্তার পাশে যার যার সুবিধা অনুযায়ী গাড়ি পার্কিং করে। তবে কিছু কিছু জায়গায় গাড়ি রাখলে দেখা যায় আবার পুলিশ এসে টো করে নিয়ে যায়, মানে আবার আপনাকে টাকা দিয়ে আপনার গাড়িটা ছাড়িয়ে আনতে হবে। তো সেটা একটা বিশাল ঝামেলা। এই কারণেই আসলে ভ্যালেট পার্কিংয়ে পার্কিং করা। তো ওখান থেকে গাড়ি নিয়ে আমরা আর কি যাচ্ছিলাম একটু টাইম স্কোয়ারের দিকে। আর এই যে রাস্তার উপরে যে দেখতে পাচ্ছেন, উপরে যে ছাউনির মতো, এটা হচ্ছে আর কি ট্রেন লাইন। এখান থেকে ট্রেন যায় আর আমরা তো হচ্ছে যাচ্ছিলাম গাড়ি নিয়ে নিচের রাস্তাটা দিয়ে। এবার আসলে আমাদের ট্রেনে যাওয়াটা হলো না। আমার খুব ইচ্ছা ছিল আমি একটু ট্রেনে উঠবো, বাট আসলে এত ঠান্ডা ছিল, এই কারণেই আর কি গাড়িটা রেন্ট করা হয়েছিল, যে আমরা যে কয়দিন থাকবো ওখানে আর কি গাড়িটা রেন্ট করে নেওয়া হয়েছিল। কিন্তু ঠান্ডা না থাকলে দেখা যেত একটু বাইরে ঘুরতে যাওয়ার সময় একটু ট্রেনে করে বাইরে গেলে খুব ভালো লাগে। আমার অবশ্য ট্রেন জার্নিটা খুবই ভালো লাগে, বিশেষ করে নিউ ইয়র্কের যে সাবওয়ে স্টেশনগুলো, অনেক মানুষজন থাকে। নিউ ইয়র্কে তো আসলে যাতায়াতের সুবিধা অনেক, বাস, ট্রেন, গাড়ি, মানে যে যেভাবে পারে তারপর হেঁটে হেঁটেও কাছাকাছি জায়গায় যাওয়া যায়, খুব একটা সমস্যা হয় না। নিউ ইয়র্ক হচ্ছে এই কারণেই অনেকের কাছে থাকার জন্য বেস্ট জায়গা, কারণ আপনি যাতায়াত করতে পারবেন যে কোনোভাবেই। সাইকেল, গাড়ি থেকে শুরু করে ট্রেন, বাস, সবই একদম হাতের নাগালে। আমাদের ফ্লোরিডাতে আবার এত বেশি মানে পাবলিক ট্রান্সপোর্টেশনের সুবিধা নেই, আছে তবে সেটা আবার দেখা যায় অনেক সময় লাগে গাড়ির জন্য, বাসের জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়, ট্রেনের জন্য। যারা অনেক দূরে দূরে জার্নি করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু কাছাকাছির মধ্যে দেখা যায় সবাই যার যার নিজস্ব গাড়িটা ব্যবহার করে। আর এই যে আমরা চলে আসছিলাম টাইম স্কোয়ারে, যতই সামনের দিকে আগাচ্ছিলাম ততই মানে আলো ঝলমলে একটা পরিবেশ। আসলে টাইম স্কোয়ারে হচ্ছে গিয়ে রাতের বেলায় গেলে ভালো লাগে দেখতে, এত আলো ঝলমলে পরিবেশ থাকে চারিদিকে, আর এত উঁচু উঁচু বড় বড় বিল্ডিংগুলো। আসলে নিউ ইয়র্ক আসবেন আর টাইম স্কোয়ারে আসবেন না, এটা তো হয় না। মানে ট্যুরিস্টদের জন্য ফার্স্ট মানে প্রায়োরিটি হচ্ছে গিয়ে একটু টাইম স্কোয়ারে যাওয়া, আর সাথে থাকে স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়া। তো কয়েকবারই নিউ ইয়র্কে এসেছি, অনেক জায়গায় ঘোরা হয়ে গেছে, তো ভাবলাম আজকে যেহেতু চাঁদ রাত, কালকে ঈদ, আমরা একটু টাইম স্কোয়ারে যেয়ে ঘুরে আসি রাতের বেলা। যেহেতু তো আমরা যখন এখানে গিয়েছিলাম তখন রাত প্রায় 2টার মতো বাজে। তারপরও একটু পরে দেখতে পাবেন ওখানে কিন্তু মানুষজনের অভাব নেই। আরও আগে যদি আমরা যেতাম দেখা যেত হাজার হাজার মানুষের ভিড়, আর এত লাইট, মনে হয় দিনের বেলার মতো পরিষ্কার। আর টাইম স্কোয়ারের ওইখানে যে বড় বড় বিল্ডিংগুলো, এক একটা মনে হয় টিভি স্ক্রিনের মতো, বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চলতেই থাকে, বিভিন্ন মুভি, বিভিন্ন টিভির, তারপর বিভিন্ন ধরনের প্রমোশনাল ভিডিওগুলো চলতেই থাকে। আর ওই কারণেও দেখা যায় মানুষজন অনেক ভিড় করে। আর টাইম স্কোয়ারে হচ্ছে গিয়ে হাঁটার জন্য পারফেক্ট, এত মানুষজন থাকে, এত দামি দামি ব্র্যান্ডের বিভিন্ন শোরুম থেকে শুরু করে বিভিন্ন কিছু। আমার কাছে তো বেশ ভালোই লাগে টাইম স্কোয়ারে যেতে, তো আমি যতবারই যাই মানে এই জায়গাটাতে যাই। অনেক জায়গায় হয়তো বা দেখা যায় যাওয়া হয় না, কিন্তু এই জায়গাটা আর কি গেলে ভালো লাগে। আপনি অনেক দেশের মানুষ দেখতে পারবেন, অনেক সুন্দর সুন্দর কিছু স্থাপনা আছে সেগুলো দেখতে পারবেন। বেশ কয়েকটা জায়গায় গিয়েছিলাম, তার মধ্যে টাইম স্কোয়ার ছিল অন্যতম। যেহেতু অল্প কয়েকদিনের জন্য গিয়েছিলাম, সব জায়গায় যাওয়া হয়নি। আর কিছু কিছু জায়গা আছে যে আগে গিয়েছি, তো এই কারণে এইবার আসলে ওইভাবে যাওয়া হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন একদম আলো ঝলমলে জায়গাটা, যতই সামনের দিকে আগাচ্ছিল গাড়িটা আর ততই একটু একটু করে আর কি আলো ঝলমলে পরিবেশটা বাড়ছিল। তো ভালোই লাগে এখানে, আসলে মনে হয় চারদিকে একদম একটা উৎসব উৎসব পরিবেশ। রাস্তার লাইটগুলো জ্বলছিল, সাথে এই যে বড় বড় বিল্ডিংগুলোতে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন চলছিল, কি পুরো পরিবেশটা একটা অন্যরকম পরিবেশ আর কি। আর চারদিকে এত উঁচু উঁচু বিল্ডিং, মানে মাথা উপরে করে তারপর তাকাতে হয়। এখানে যদি আর কি পুরোটা, আসলে তো ওইভাবে ক্যামেরায় আসে না, আমি হয়তো বা খুব ভালো করে ভিডিও করতে পারি না, কিন্তু যারা আর কি প্রফেশনাল তারা আসলে খুব সুন্দর করেই এগুলো দেখাতে পারে। আর মানে খুব সুন্দর সুন্দর, মানে ঝা চকচকে চাকচিক্যময় বলতে যা বোঝায় সেটা হচ্ছে এই ম্যানহাটান আর এই টাইম স্কোয়ারটা। আর এই যে এত রাত তারপরেও কিন্তু ওই যে আমাদের মতো অনেক মানুষই এখানে ছিল। আসলে রাত বলতে এখানে খুব একটা বুঝায় না, চারদিকটা এত আলো ঝলমলে থাকে যে আসলে বুঝাই যায় না এখন কি রাত নাকি দিন।
মানে এতই চারিদিকে আলো ঝলমলে। আর এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ এখানে। এটা যদি সন্ধ্যাবেলা হতো তাহলে এরকম এর চাইতে মনে হয় কয়েক গুণ বেশি লোকজন এখানে দেখা যেত। এই যে রিক্সা দেখতে পাচ্ছেন, আমার পাশেই কিন্তু একটা রিক্সার মতো ছিল। এটাতে কিন্তু অনেক টাকা ভাড়া দিয়ে উঠতে হয় এখানে, এবং অনেক মানুষজন এই রিক্সাতে উঠে। ভালোও লাগে যে আমার দেশের মতো একটা, আমার দেশের যে একটা ঐতিহ্যবাহী রিক্সার মতো সেই জিনিসটা আসলে এখানে আছে। আসলে রিক্সার মতো না, বলতে গেলে রিক্সাই, তবে সেটা হচ্ছে আর কি আমেরিকান স্টাইলে। তো এই যে দেখতে পাচ্ছেন এই বড় বড় বিল্ডিংয়ের ওয়ালগুলো হচ্ছে গিয়ে বলতে গেলে এক একটা টিভি স্ক্রিন। বিভিন্ন ধরনের মুভির প্রমোশনাল ভিডিওগুলো এখানে দেখা যাচ্ছে। ডোরা, তারপরে ওই যে ডুপ্লিসিটি, তারপর ঈদের যে একটা ইন্ডিয়ান মুভি আছে সেই মুভিটার প্রমোশনের ভিডিওগুলো এখানে দেখা যাচ্ছে। আর এই যে এই লোকটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার মানে জাদুর মতো কিছু একটা দেখাচ্ছিল, তো আবার পাশে দাঁড়িয়ে সবাই সেটা দেখছিল আর আস্তে আস্তে করে ভিড়ও করছিল। তো কেউ আর কি এইগুলো দেখে ওনাকে আবার খুশি হয়ে টাকাও দিয়ে যাবে। এখানে অনেকে গান গায়, অনেকে জাদু দেখায়, অনেকেই আবার এখানকার অনেক জনপ্রিয় কার্টুন ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারের মতো ড্রেস আপ করে আসে। তাদের সাথে বিভিন্ন ট্যুরিস্টরা আবার ছবি তুলে আবার তাদেরকে একটু টিপস দিতে হয়। তো এইটাই হচ্ছে তাদের আয় আর কি, ইনকামের একটা ব্যবস্থা করে নেয় আর কি, যে যেভাবে পারে। তো এই লোকটা আর কি জাদু দেখাচ্ছিল, তো ওনার চারপাশে এরকম গোল হয়ে সবাই আবার সেটা দেখছিল। যেহেতু অনেক রাত, তো এই কারণে আর কি অত বেশি লোকজন ছিল না, তবে সন্ধ্যার দিকে দেখা যায় প্রচুর পরিমাণে মানুষ থাকে এখানে। তো চাঁদ রাত বলে আমরা আসলে একটু দেরি করেই এসেছিলাম, আর যতই রাত বাড়ছিল ততই ঠান্ডাও একটু একটু করে বাড়ছিল। তো আমিও আর কি ঘুরে ঘুরে চারদিকটা দেখছিলাম। অনেকদিন পরেই এখানে গিয়েছি, প্রায় 2 বছর পরে আর কি নিউ ইয়র্কে যাওয়া। আর এই যে দেখতে পাচ্ছেন না, মানুষজন একটু একটু করে বাড়ছিল। আসলে এত রাত হয়ে গেছে তারপরও মানুষের বাড়ি যাওয়ার নাম নেই। আর আমিও এখানে নেমে একটু কি জাদু দেখাচ্ছিল সেটাই দেখছিলাম, যে আসলে উনি কি করছে। উনি কি যেন কয়েন টয়েন বের করে পকেট থেকে তারপরে সেটাকে একবার হাতে নিচ্ছে, সেটা আবার ওই যে একটা ব্রিফ কেসের মতো রাখা সেটার উপরে রাখছে, আরেকজনের হাতে দিচ্ছে। মানে সে তার মতো জাদুবিদ্যা দেখাচ্ছে সবাইকে। আর সবাই আবার খুব উৎসাহ নিয়ে সেটা দেখছে যে আসলে উনি কয়েনগুলো কি করছে। তো আমিও একটু দূরে দাঁড়িয়ে থেকে ওনার জাদুটা দেখছিলাম। আর দেখছিলাম বিভিন্ন ধরনের মুভির যে প্রমোশনাল ভিডিওগুলো বা মুভির যে ট্রেইলারগুলো সেগুলো আর কি এখানে চলছিল। যেহেতু এখন ঈদের সময় আবার স্প্রিং ব্রেক চলছে, বিভিন্ন ধরনের মুভি আসে, নতুন নতুন মুভিগুলোর যেগুলো রিলিজ হয়েছে বা যেগুলো নতুন করে রিলিজ হবে সেগুলোর আর কি ট্রেইলার দেখাচ্ছিল এখানে। আর এই যে যতই সময় যাচ্ছে ওনার আশপাশে ভিড় বেড়েই যাচ্ছে, সবাই ভিডিও করছে, ওনার কাছ থেকে জাদু দেখছে, আর যাওয়ার আগে ওনাকে আর কি টিপস দিয়ে যাবে সবাই আর কি। এটাই হচ্ছে তার আয়ের উৎস, এটাই হয়তো বা তার কাজ। আসলে মানুষ এক একভাবে এক এক রকমভাবে তার জীবিকা উপার্জনের ব্যবস্থা আর কি করেই নেয়, যেভাবেই হোক তার রুজি রোজগারের ব্যবস্থা সে করে ফেলে। তো উনিও এখানে অনেক মানুষজন নিয়েই ওনার পেশা চালিয়ে যাচ্ছিল। আর আমিও একটু দাঁড়িয়ে দেখছিলাম। তো রাত বেশি হয়ে যাচ্ছিল, ঠান্ডাও নেমে আসছিল, তো এখন আমাকে আর কি গাড়ির কাছে যেতে হবে। তাও দেখছিলাম যে আসলে উনি কি করে, বুঝতে পারছিলাম না যে উনি আসলে কি দেখাচ্ছিল। ওই যে হাতে কয়েন নিয়ে সবাইকে দেখাচ্ছিল, তারপর সেটাকে আবার ব্যাগের মধ্যে রাখছিল, পকেটে রাখছিল, একটা বোতল ছিল সেটার মধ্যে রাখছিল, মানে নানাভাবে সে তার কার্যকলাপগুলো আর কি চালিয়ে যাচ্ছিল। আর মানুষজনকে আকর্ষণ যত বেশি করতে পারবে ততই হয়তো বা তার ইনকাম বাড়বে। তো যাই হোক, আমার ওই জাদুবিদ্যা দেখা এখানেই শেষ। আমি হচ্ছে গিয়ে গাড়ির দিকে চলে যাব, কারণ অনেক ঠান্ডা। আর এখানে ছিল একটা কার্ড, না দুটোই কার্ড। রাত অনেক বেশি, হয়তো বা এই কারণে মাত্র 2টা কার্ড দেখলাম। এখানে কিন্তু অনেক হালাল ফুডের অপশন আছে, অনেক খাবার বিক্রি করে, আর বিশেষ করে জাইরুটা খুবই মজা হয়। এরকম কার্ডে করে জাইরু বিক্রি করে, আমার কাছে তো জাইরু খুবই মজা লাগে। আর এই যে ধোঁয়ার মতো দেখতে পাচ্ছেন, নিউ ইয়র্কে যেহেতু ঠান্ডা, তো এরকম ধোঁয়া বের হয় রাস্তার মাঝখান থেকে। বিভিন্ন বাসা বাড়ি বা বিভিন্ন অফিসগুলোতে হচ্ছে হিটারের ব্যবস্থা থাকে, তো এইসব কারণে হয়তো বা রাস্তার ভেতর থেকে এরকম ধোঁয়ার মতো বের হয়। আজকে অনেক ঘোরাঘুরি হলো, চাঁদ রাত বলে কথা, অনেক অনেক বাইরে ঘোরা হলো, মেহেদি দেওয়া হলো, নিউ ইয়র্কের চটপটি ফুচকা খাওয়া হলো। এখন আর কি বাসায় যাওয়ার পালা, এখন বাসায় যেতে হবে। তো বাসার দিকেই আমরা আসলে যাচ্ছিলাম। বাসায় যাওয়ার পথে আমরা খুব সুন্দর একটা জায়গা পার হচ্ছিলাম, ব্রিজের উপর থেকে আমরা আবার ম্যানহাটানকে দেখতে পাচ্ছিলাম। মানে রাতের আলো ঝলমলে পরিবেশটা ভালো লাগছিল দেখতে। দূর থেকে দেখা যাচ্ছিল ম্যানহাটান ডাউনটাউন। তো এই ব্রিজটা অনেকটা সময় নিয়ে আমরা পার হয়েছিলাম। আর এই নিউ ইয়র্কের ব্রিজগুলো, স্থাপত্যগুলো
এত বছর আগের পুরনো, কিন্তু কত উন্নত, মানে তাদের চিন্তা ভাবনাটা ছিল হয়তো বা কয়েকশো বছর পর নিয়ে, মানে বর্তমান সময়ের থেকে তারা মনে হয় ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করতো, আমার কাছে মনে হয় যা। আর এটা হচ্ছে সিলভার কাপ, এটা একটা অনেক বড় স্টুডিও নিউ ইয়র্কের, এখানে অনেক ধরনের শুটিং হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আলো ঝলমলে লং আইল্যান্ড আর সিলভার কাপ স্টুডিওটা। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, এরপরে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।